আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। পুতনা, তুমি আমাকে আপন ভাই স্বীকার করেছো। আজ আমার তোমার সহায়তার আবশ্যকতা আছে। আপনি আজ্ঞা দিন, পুতনা আপন প্রাণ বিসর্জন দিয়েও ভাইয়ের সহায়তা করবেই। তো এই মুহূর্তে গোকুলে যাও, আর ওখানে নন্দর ঘরেতে এক নবজাত শিশু আছে। শুনেছি যে ওর জন্ম আজ থেকে 7 দিন আগে যশোদার গর্ভ থেকে হয়েছে। তবে আমার পূর্ণ বিশ্বাস যে আকাশবাণী অনুসারে যে আমার কাল হয়ে আসবে ওই বালক। আমি মথুরা থেকে আসছি। আমার পতি এক শ্রেষ্ঠ বিদ্বান আর পরম সিদ্ধ ব্রাহ্মণ। উনি যে দিব্যচক্ষুতে দেখে আমাকে জানালেন যে নন্দরায়ের ঘরে এক মহান আত্মা পুত্ররূপে জন্ম নিয়েছেন, যার দর্শন বড়ই মঙ্গলময় হবে। স্বাগতম, আসন গ্রহণ করুন। তপস্বীপতির সহায়তার কৃপাতে আমার 2 সিদ্ধি প্রাপ্ত হয়েছে। তার থেকে এক তো হলো এই যে আমার আশীর্বাদ কখনো নিষ্ফল হতে পারে না। দ্বিতীয়টি এই যে আমার এই স্তন থেকে নিরন্তর অমৃত রস ঝরতে থাকে, যা পান করলে তোর পুত্র অমর হয়ে যাবে। মাথি খাইনি। মিথ্যু, খোল মুখ, দেখা আমায়, খোল। জানু, তুমি একটা ব্যাপার লক্ষ্য করেছো? কি ব্যাপার মহারাজ? নন্দর ঘরে যে পুত্র সে রাত্রে হয়েছিল, যে রাতে কারাগারে দেবকীর গর্ভে এক কন্যা জন্ম নিয়েছিল, সেই রাত মহত্বপূর্ণ ছিল। যে নন্দর ঘরে সন্তান হবার কোনো আশাই ছিল না, সেই রাতেই ওই নন্দর ঘরে এক পুত্রের জন্ম হয়। আর সেই রাতেই দেবকীর কোলে যে কন্যা জন্ম নিয়েছিল সে মানবী ছিল না। হাত থেকে ছাড়া পেতেই সে নিজের আসল রূপ ধারণ করেছিল। আর সেও এই বলল, তোর মৃত্যুদাতা পৃথিবীতে অবতীর্ণ হয়েছে। জানুর, আমার পূর্ণ বিশ্বাস এই সেই বালক যে দেবকীর 8ম গর্ভ থেকে জন্মেছে। কারাগার থেকে বেরিয়ে কি প্রকারে ওখানে পৌঁছলো, কে ষড়যন্ত্র করেছে, এর খবর জানতে হবে জানুর। এখন এই ব্যাপারে খবর জানা অসম্ভব মহারাজ। কেন? কেননা সেই রাতে বন্দিগৃহে যত প্রহরী ছিল, যারা ষড়যন্ত্র করতে পারত, ওদের সবাইকে আপনারই আজ্ঞায় হাতির পায়ের তলায় মেরে ফেলা হয়েছে। এখন সেই রাতের কাহিনী শোনাবার মতো কেউ জীবিত নেই। তারা জীবিত নেই বটেই, কিন্তু ওই বালক যে আমার কাল জীবিত রয়ে গেছে। জানুর, এখন আর কোনো বালকের উপর ধ্যান দিও না। এই যাকে লোকে নন্দের পুত্র মনে করে, এ হলো সেই যার প্রতীক্ষায় ছিলাম। আর এই ব্যাপারে আমার পূর্ণ বিশ্বাস। মহারাজ, যদি এই সত্য হয় এ দেবকীর 8ম সন্তান, তো আবার চিন্তা কিসের? এখন ওই একলা বালককে নিঃশেষ করা কোনো ব্যাপারই নয়। আপনি আমাদের যাকে ইচ্ছে আজ্ঞা দিন, সেই এই কাজ করবে। না জানু, না। তোমাদের মধ্যে কেউ ওখানে যাও তো গোকুল নিবাসীদের শঙ্কিত করে দেবে হয়তো। আমার বিচারে তো এই সময় কেবল একজনই আছে যার দ্বারা এই কার্য সহজেই হতে পারে। কে? পুতনা। পুতনা? হ্যাঁ, পুতনা। বকাসুরের ভগ্নী পুতনা। মহর্ষি দুর্বাসার কৃপাতে সে খুবই মায়াবী বিদ্যা জানে, আর ইচ্ছাধারীও। আকাশ পথেও সে যেতে পারে, মনোবাঞ্ছিত যে কোনো রূপ ধারণ করতে পারে। গোকুলে ওকে কেউ চিনতে পারে না। বকাসুর
তুমি আজ গিয়ে পুতনাকে আমার কাছে আসবার জন্য বলো। তোমার সঙ্গে আমার যুদ্ধে সে আমায় আপন ভাই পাতিয়ে তোমার প্রাণ রক্ষা করেছিল। সেই সম্পর্ককে মনে করানোর সময় এসেছে। ওকে বলো তোমার ভাইয়ের তোমার সাহায্যের প্রয়োজন হয়েছে। আর ওকে কিছু বলো না। আমার কাছে আসার পর আমি ওকে বুঝিয়ে দেব যে এই বালকের হত্যা কিভাবে করতে হবে। যাও। মথুরা নরেশের জয় হোক। কি আজ্ঞা করেন মহারাজ? পুতনা, পুতনা, তুমি আমাকে আপন ভাই স্বীকার করেছ। আজ আমার তোমার সহায়তার আবশ্যকতা আছে। আপনি আজ্ঞা দিন। পুতনা আপন প্রাণ বিসর্জন দিয়েও ভাইয়ের সহায়তা করবেই। তো এই মুহূর্তে গোকুলে যাও। আর ওখানে নন্দর ঘরেতে এক নবজাত শিশু আছে। শুনেছি যে ওর জন্ম আজ থেকে 7 দিন আগে যশোদার গর্ভ থেকে হয়েছে। তবে আমার পূর্ণ বিশ্বাস যে আকাশবাণী অনুসারে যে আমার কাল হয়ে আসবে ওই বালক। যে কারণে আমি দেবকীকে এত বছর ধরে কারাগারে রেখেছিলাম। কি ছল করে ও সেখান থেকে পালিয়ে গেল জানি না। এবার তোমাকে ওকে হত্যা করে এই চিন্তার অবসান করতে হবে। এক নিরীহ বালকের হত্যা, ব্যাস এইটুকুই কাজ ভ্রাতা। এই নিষ্পাপ বালক কোনো সাধারণ বালক নয় পুতনা। যদি আমার অনুমান সত্য হয় তো এর স্বয়ং বিষ্ণুই, যে দেবতাদের রক্ষা করতে পৃথিবীতে অবতীর্ণ হয়েছে। সেই জন্য এই কাজ হয়তো এত সহজ হবে না যতটা তুমি ভাবছো। বিষ্ণু বড় ছলনাময়। সেই জন্য তোমায় বড় সতর্ক হয়ে ওখানে যেতে হবে। এর আপনি চিন্তা করবেন না। যদি ও ছল করে তো আমি ওকে ছল করেই মারবো। সে কি করে? আমার কাছে কালকুট নামের বিষ আছে। এতই ভয়ঙ্কর যে হাত ছুলেই হাত জ্বলে যাবে। ওই কালকুট বিষ আমার স্তনে লাগিয়ে আমি ওর ঘরে পৌঁছবো। এক ধাইয়ের মতো বাচ্চাকে দুধ খাওয়াবো। 2 চুমুক পড়তেই ওর সমস্ত নাড়ি না বিষের ওই ভয়ঙ্কর জ্বালাতে জ্বলে যাবে। উত্তম, অতি উত্তম। পুতনা, তুমি এক্ষুনি যাও। দেবকী নন্দর ঘরে এই সময় শুধু মহিলারাই থাকবে। পুরুষেরা তো গোধূলির সময় ঘরেতে আসবে। আমি আসি তাহলে, আমায় আজ্ঞা দিন। যাও, আর বিজয়ী হওয়া চাই। দেবীর মতো মনে হচ্ছে। আমাদের সোনাকে দেখার জন্য আকাশ থেকে এসেছে নিশ্চয়ই। চলো, কৌতূহল হচ্ছে এই দেবী কোত্থেকে আসছেন। চলো 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 চলো।
দেবী, আপনি কে? কোথা থেকে আসছেন? আর এখানে আসবার কি বা প্রয়োজন? আমি আপনার কি সেবা করতে পারি? নন্দরানী, আমার প্রয়োজন তো কেবল আপনার পুত্রকে দর্শন করা। আমি মথুরা থেকে আসছি। আমার পতি এক শ্রেষ্ঠ বিদ্বান আর পরম সিদ্ধ ব্রাহ্মণ। উনি যে দিব্যচক্ষুতে দেখে আমাকে জানালেন যে নন্দরায়ের ঘরে এক মহান আত্মা পুত্ররূপে জন্ম নিয়েছেন, যার দর্শন বড়ই মঙ্গলময় হবে। এই জন্যই আমি তোর কাছে এসেছি বোন। স্বাগতম, আসন গ্রহণ করুন। ধন্যবাদ। ব্রাহ্মণ পত্নী আমি, তাই উপহার দিতে পারি না, কিন্তু তোর বালককে আশীর্বাদ অবশ্যই দিতে পারি। আমার তপস্বী পতির সহায়তার কৃপাতে আমার 2 সিদ্ধি প্রাপ্ত হয়েছে। তার থেকে এক তো হলো এই যে আমার আশীর্বাদ কখনো নিষ্ফল হতে পারে না। দে, একে আমার কোলে দে, আমি একে দীর্ঘায়ু হবার বরদান দিয়ে দিচ্ছি। चामुंडा विच्छे नमः। ओम ह्रीं क्लीं क्लीं चामुंडा विच्छे नमः। ओम ह्रीं 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 क्लीं चामुंडा विच्छे नमः। ব্রজরানী, তোমার এই পুত্র কোনো সামান্য পুত্র নয়। এ তো কোনো অনন্য শিশু বলে মনে হচ্ছে, যেন দেবলোক থেকে এসেছে। যশোদা রানী, আমি আরেকটি রহস্যের কথা বলছিলাম না, আমি 2 সিদ্ধি প্রাপ্ত। ওর থেকে দ্বিতীয়টি এই যে আমার এই স্তন থেকে নিরন্তর অমৃত রস ঝরতে থাকে, যা পান করলে তোর পুত্র অমর হয়ে যাবে। আর তাই আমি এর ধাই হয়ে একে আমার দুধ পান করাচ্ছি। প্রভুকে শিশু ভাবি করালেন বিষময় দুগ্ধ পান চলে নিলেন প্রভু দানবী পুতনার প্রাণ। রাক্ষসী
আমার সোনাকে নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো আমার বাচ্চা, আমার সোনা, আমার সোনা, আমার সোনা, আমার সোনা, আমার সোনা, আমার সোনা, আমার সোনা। সব ঠিক হয়ে গেছে যশোদা, সব ঠিক হয়ে গেছে। কি হলো, কি হলো যশোদা? এটা অজ্ঞান হয়ে গেল। কি হলো যশোদা, কি হলো? যশোদা, যশোদা, ওঠো মা, দেখো তোমার পুত্র তোমায় ডাকছে, ওঠো। দেখো তোমার পুত্র তোমাকে ডাকছে। যশোদা, দেখো তোমার সোনা ডাকছে। ওঠো যশোদা। আমার সোনা, আমার বাচ্চা কোথায়? ওই রাক্ষসী আমার সোনাকে নিয়ে গেছে। আমার সোনা, আমার সোনা। যশোদা, কথা শুনো যশোদা, দেখো তোমার সোনাকে, দেখো এখানে, দেখো তোমার সোনাকে। মানিক আমার, আমার সোনা, কোথায় চলে গেছিলি রে? কোথায় চলে গেছিলি? তোর কিছু হয়নি তো রে? কোথায় চলে গেছিলি? সোনামণি, তোর কিছু হয়নি তো রে? চোট লাগেনি তো সোনা আমার? কিছু হয়নি তো রে? ওই রাক্ষসী কোথায়? ও তো মরে গেছে। কাকি এই যে গ্রামে এসে যা শুনলাম তা কি সব সত্যি? একেবারেই সত্যি। সর্বপ্রথম তোমার পুত্রের হাত দিয়ে দান ধর্ম করো। নন্দমশাই, একটা অশুভ গ্রহ কেটে গেছে। আপনি গুরু শাণ্ডিল্যকে বলে বড় পুজোর আয়োজন করুন। এমন এক ভয়ঙ্কর রাক্ষসীর হাতে বাঁচা এক অলৌকিক ঘটনা। অবশ্যই এ গুরুদেবের আশীর্বাদ। বাছা ঠিক আছে তো? হ্যাঁ নন্দমশাই, সম্পূর্ণ সুস্থ আছে, সুরক্ষিতও আছে। মনে হচ্ছে ক্লান্ত হয়ে পড়েছে, এক্ষুনি নিদ্রা যাবে। ওই দেখো, নন্দমশাই এসে গেছেন। প্রণাম। প্রণাম। আসার সময় আমি এরই ছায়া গোকুলের দিকে এগোতে দেখেছি। আমি কি তখন ভেবেছি যে আমারই পুত্রকে তুলে নিয়ে যাবে? তুলে নিয়ে গিয়েছিল, কিন্তু মরলো কি করে তা বুঝতে পারছি না বাপু। ভগবানের লীলা। হয়তো আকাশ পথে হৃৎপিণ্ডের গতি বন্ধ হয়েছিল, একমাত্র এই হতে পারে। কিন্তু এই যে অলৌকিক। সবচেয়ে বড় আশ্চর্যের কথা এই হলো যে বাছার গায়ে এতটুকু আঁচড় পর্যন্ত লাগেনি। আমরা যখন এখানে এসে পড়ি তখন সে মৃতদেহের উপর হাসি মুখে খেলছে। নন্দমশাই, এই বিশাল মৃতদেহের কি ব্যবস্থা করা উচিত? এটার অগ্নিদাহ তো করাই চাই, অন্যথা শরীরের দুর্গন্ধে সারা বাতাবরণ দূষিত হয়ে যাবে। কিন্তু এত বড় চিতা কে তৈরি করবে? আমার বিচারে 20-25টা চিতা বানিয়ে এর শরীরকে টুকরো টুকরো করে ওতে ফেলে দেওয়া যাক। সেটাই ঠিক হবে।
ভোলানাথ। মাতা আসছেন, ওকে স্বাগত জানাই। মাতা? হ্যাঁ, পুতনা মাতা। উনি দুগ্ধপান করিয়ে আমার মাতৃপদ প্রাপ্ত করে নিয়েছেন। আমি তো ওর বিগত জন্মেই ওর মাতৃভাবনা স্বীকার করে নিয়েছিলাম। বিগত জন্মে? হ্যাঁ, বিগত জন্মে। কবে? আমার বামন অবতারের সময়। ওই জন্মতেই ইনি দৈত্যরাজ বলির পুত্রী রত্নমালা ছিলেন। যখন আমি বামন অবতার ধারণ করে ওর যজ্ঞশালায় যাই, তখন ওর আমার সেই রূপ অতি প্রিয় লাগে আর মাতৃত্বের ভাবনা জাগে। ওর ইচ্ছে জাগে, একে দেখার পর মন চায় যে কি পুত্রেরই মতো হৃদয় স্থান দিই, আপন স্তন্যপান করাই। আমি সেই বালিকার হৃদয়ে এক সুন্দর কোমল ভাবনা প্রত্যক্ষ করে মনে মনে সেই প্রস্তাবটি স্বীকার করে নিলাম আর বললাম, তথাস্তু। আর যখন তার পরেই বলিকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে আমার ত্রিবিক্রম রূপ ধারণ করলাম আর ওর সব কিছু কেড়ে নিলাম, তখন রত্নমালা আমার প্রতি বড়ই ক্রুদ্ধ হল আর ওর মনে আরেক শত্রুতার ভাব জেগে উঠল। যদি এই ছলনাকারী আমার পুত্র হয়, তবে ওকে আমি বিষ মিশ্রিত দুগ্ধপান করাবো। আমি ওর সেই ইচ্ছাও স্বীকার করলাম। তাই এই জন্মে একসাথে ওর সেই দুই ইচ্ছাই পূর্ণ হলো। আমায় বিষও দিল আর ওর দুগ্ধপানও করালো। কিন্তু সে আপনাকে এত ভয়ঙ্কর বিষ দিল, আপনার তাতে কোনো রোষ নেই? না রাধে, বিষ তো আমার এমন লেগেছিল যেন মাতা প্রেমপূর্ণ ক্রোধে তার পুত্রকে প্রহার করছেন। তার তো কোনো আঘাতই লাগে না। আর তার সাথে মাতৃদুগ্ধ তো এ ধরিত্রীর অমৃত। আমার সোনাঘাটে প্রথমবার এসেছে, তাই না? মার সঙ্গে এসেছে ঘাটে, তাই না সোনা? স্নান করবে না বাবা? জল খুব ঠান্ডা তো, স্নান করতে নেই। এই এখানে বসো। চুপচাপ এখানে বসে থাকো, আমি স্নান করে এক্ষুনি আসছি। যশোদা, আজ প্রথমবার ছেলেকে এখানে নিয়ে এসেছো? কি করি কৌশলা, একে ঘাটে নিয়ে আসা কত মুশকিল তা তো জানো। কি জানে কখন কি করে বসে। জানো, কাল এত বড় গোলা নিয়ে পালিয়ে গিয়েছিল মাখনের, আর চোরের মতো কোণে বসে খাচ্ছিল। আমি মাখন খাইনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই মাখন খাসনি, আমি মিথ্যে বলছি। শুনেছ, এ মাখন খাইনি। চোর কোথাকার। এই গোকুলের গয়লা যে মাখন মিশ্রি না খাবে তো আর কি খাবে সে? আরে কত মাখন খাবে? কাল এত বড় মাখনের গোলা খেতে যাচ্ছিল, বাধা না দিলে বদ হজম হয়ে যেত। দেখ কানাই, তুই চুপটি করে এখানে বস, আমি নদীতে ডুব দিয়ে এক্ষুনি আসছি, কেমন? কানাই, কত নিষ্ঠুর রে তোর মা। প্রথমবার আনলো ঘাটে তোকে আর বন্দি বানিয়ে বসিয়ে দিল। আমার এমন মা হলে আমি রোজ ঘোড়া ভাঙতাম। আরে একে এমন শিক্ষা দিস না, তুইও দুষ্টুটাকে চিনিস না, ও প্রতিদিন একটা করে ঘোড়া ভাঙতে পারে। হ্যাঁ, তাতে কি হলো, একটাই তো ছেলে তোর, রোজ একটা ঘোড়া ভাঙলে নন্দ আবার কিচ্ছু ক্ষতি হবে না। ভাঙবি তো কানাই তোর মায়ের ঘোড়া? ভাঙবি তো? ভাঙবি না? ওমা দেখ, বলে কি না ভাঙবো,
আমি ওকে তোমার সঙ্গে পাঠিয়ে দিচ্ছি ঘোড়া ভাঙার জন্যে। পাঠিয়ে দিস? তোর খোকার হাতে আমি একটা কি 100টা ঘোড়া ভাঙতে পারি, কিন্তু তারপর বাচ্চাকে আমার কাছেই রেখে দেবো। একবার ভেবে নিস। না বোন না, এ কথা আমি মানতে পারছি না। 100টা ঘোড়ার জন্যে আমার সোনাকে আমি কি করে দেবো? হে যমুনা মাতা, আমার সোনার মঙ্গল করুন, আমাদের কুলের মঙ্গল করুন, সারা গোকুলের মঙ্গল করুন, সমস্ত প্রাণী জগতের মঙ্গল করুন মা। প্রভু, আপনার এই দাসী প্রভু, আজ আপনি প্রথমবার আপনার দিব্য চরণ আমার বক্ষের উপর রেখেছেন। আজ আমি ধন্য হয়ে গেছি। আজ অবধি আপনি দোলনাতে কিংবা মাতার কোলে বা নিজের প্রাসাদে বিচরণ করেছেন। আমার পক্ষে তো আজ প্রথমবার এই চরণ কমলে স্পর্শ প্রাপ্ত হয়েছে। আমি ধন্য হয়ে গেছি প্রভু, আমি ধন্য হয়ে গেছি। যমুনা দেবী তো আপনার জন্মের সময়ে শ্রীচরণের স্পর্শ লাভের আনন্দ প্রাপ্ত করেছিলেন। আমায় এতদিন প্রতীক্ষা করতে হয়েছে। আজ আপনি আমাকে কৃপা করেছেন। আনন্দের আবেগে আমি তো বুঝতেই পারছি না যে আমি আপনার কি সেবা করি। আমার কাছে তো কেবল মাটি আর কাঁকড়ই আছে। আমি আপনাকে কি উপহার দিই? হে পৃথিবী মাতা, সারা বিশ্বে তোমার ন্যায় ক্ষমাশীল কেউ নেই। তোমার ধরিত্রীর ওপর সাধুও বিচরণ করেন, আর মহাপাপীও তোমার ওপর তার ক্রুদ্ধ চরণ ফেলে। কিছু লোক তোমার ধরিত্রীর ওপর পুণ্যকর্মের ফুল ফোটায়, আর কিছু তোমার ধরিত্রীর ওপর পাপের রক্তও বইয়ে দেয়। কিন্তু তুমি সবাইকে সহ্য করো, সবাইকে নিজের কোলে ধারণ করো, নিজের বক্ষ চিরে সবাইকে অন্নদান করো, সবার ভরণ পোষণ করো। মায়ের মতো তুমি সব ভালো মন্দ সন্তানদের কল্যাণই করো, কারুর অহিত করো না। সেই জন্যে হে মা, তোমার এই মাটি এত পবিত্র। এর চেয়ে ভালো উপহার আমার জন্য আর কি হতে পারে? তোমার মাটি, তোমার মাটি যে অমৃতের ন্যায় সুস্বাদু মা, অমৃতের ন্যায়। আমি একেই নৈবেদ্য মনে করে স্বীকার করছি।
মাটি খাচ্ছে। যশোদা যেতে না দিলে ও কি করে বেচারা? মাটিকেই মাখন ভেবে খেয়েছে নিশ্চয়ই। আচ্ছা, মাটিকে মাখন মনে করে খেয়েছো? মাটি আর মাখনের মধ্যে তফাৎ জানিস না? দেখা কত মাটি আছে, মুখ খোল, খোল মুখ। মাটি খায়নি। মাটি খায়নি? মিথ্যু, খোল মুখ, দেখা আমায়, খোল। আমার আর আমার সৃষ্টির সেই বিরাট স্বরূপের দর্শন তুমি করছো, যা এ যার প্রতি অসীম কৃপা করে আমি তোমাকে আমার সেই বাস্তব স্বরূপের জ্ঞান দান করেছি, যা অনন্ত, যার কোনো অন্ত নেই। দেখো, অসংখ্য সৃষ্টি, কোটি কোটি সূর্য ও চন্দ্র আমার রোমকূপ হতে প্রকাশিত হয়ে আমারই বিরাট স্বরূপে বিলীন হয়ে যাচ্ছে। দেখো, আমার পূর্ব অবতারগণেরও দর্শন করো। এই দর্শন কেবল ভক্তির সাহায্যেই প্রাপ্ত হতে পারে, জ্ঞানের সাহায্যে নয়। এই হলো আসল জ্ঞান, যে আমি জ্ঞানের সীমারও ঊর্ধ্বে। দেখো, আমার অপরিসীম লীলা। তাই এই মাতা পুত্রের খেলা, এই লৌকিক লীলাই তোমার সাধনা। এই খেলা পবিত্র মমতাময় আবেগের সাথেই খেলতে থাকো, তাতেই তোমার কল্যাণ হবে। দেবী যশোদা, প্রভুর অসীম কৃপার কারণে তোমার যে দিব্য ব্রহ্মজ্ঞান প্রাপ্ত হয়েছে, তার উপর এবার আমি আমার মায়ার আবরণ ঢেকে দিচ্ছি। সেই পরম জ্ঞান এবার তোমার অবশিষ্ট জীবনে, তোমার আপন আত্মার গভীরে সুষুপ্ত অবস্থায় স্থির থাকবে, তা প্রকট হবে না। কেননা এবার প্রভুর বাললীলার ভৌতিক তার বরদান ভিক্ষে করেছিলে। এরা কেন করছে আপনার মায়া? রাধে, যা আজ আমি যশোদা মাকে দেখিয়েছি, আজ অবধি এই ধরিত্রীর কোনো মানবকে দেখাইনি। এই ঋণ শোধ করা আমার ধর্ম যে, কিন্তু এই জ্ঞান থেকে ওর মাতৃলীলার আনন্দ না বিচ্ছিন্ন হয়, তাই আমারই ইশারায়
যোগমায়া আবার ওর আত্মাকে মোহের আবরণে ঢেকে দিয়েছে। যতক্ষণ এই আত্মা এই যশোদারূপী শরীরে আছে, ততক্ষণ উনি মাতৃভাবের পরম আনন্দের সুখ পাবেন। শরীর ছাড়ার পর ওর আত্মার মধ্যে এই ব্রহ্মজ্ঞান আবার উদয় হবে। আমার ছেলেকে রক্ষা করো হে অন্তর্যামী, ওর মুখের মধ্যে ভূত পেট ঢুকে গেছে। আমার একটি পুত্র, একে রক্ষা করো, একে রক্ষা করো। সোনা, সোনা, দেবীকে প্রণাম কর, পিপল দেবতাকে প্রণাম কর। আপনারা সবাই এর রক্ষা করুন, এর রক্ষা করুন।